থেকে একজন অজৈন সাহাবী হুজুর রাসূলুল্লাহর কাছে উপস্থিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে, কোন সময় হবে, কেমন মুহূর্তে হবে? আল্লাহ নবী নবী নূর নবী সাহাবা হুজুরের মুখের দিকে তাকাতে লেগেছে। আল্লাহ রাসূল নবী নবী জিজ্ঞাসা করলেন, এ বাবা সাহাবা, এ বাবা আনসারী সাহাবা, কি ব্যাপার আপনার, কি ব্যাপার আপনার? আপনি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হলেন, কিয়ামতের সম্পর্কে আপনার জানা এতটা জরুরি কেন? আবার যদি কেউ আমাকে আজকে জিজ্ঞেস করে যে মাওলানা সাহেব, আপনাদের মসজিদের যিনি মহামান্য আজকের ইমাম সাহেব হুজুর বসে রয়েছেন, তানাকে যদি জিজ্ঞেস করা হয় যে কিয়ামত কবে হবে, তানার মনে তো একটা প্রশ্ন জাগতেই তো পারে যে কিয়ামত সম্পর্কে আপনি দীক্ষা লাভ করতে চাইছেন, অতএব কিয়ামত সম্পর্কে জানার সেই ব্যক্তি আগ্রহ রাখে যে কিয়ামতের দিনে ওঠার জন্য তার পুঁজি সঞ্চয় করেছে। ঠিক কিনা? জি, যার অর্থ সামান যার রয়েছে, কিয়ামতের দিনে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছে, লাগেজ গুছিয়েছে, বেডিং পত্র গুছিয়েছে, আখিরাতের সামান, সেই মাত্র কেবলমাত্র সেই ব্যক্তি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে যে নির্ভরশীল আমি জান্নাতে যাব, কিয়ামতের মহামাঠে সেদিনে তো কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আরশে পাকের ছায়া ছাড়া। তাহলে সেই দিনে আমি আরশে পাকের ছায়া পাব। নিশ্চয়ই সে সুসংবাদ পেয়েছে নাকি? সেই ব্যক্তি ছাড়া কেউ প্রশ্ন করতে পারে? রাসূলুল্লাহ সাহাবা হুজুরকে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবায়ে কিরাম, এ বাবা জয়নব সাহাবা, কি ব্যাপার আপনার? কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত কেন হলেন, কেন জানতে চাইলেন? কিয়ামতের ময়দানে মাশারের দিবসে ওঠার জন্য কি এমন আমল আপনি করেছেন, কি এমন সামান আপনি গুছিয়েছেন বাবা, যার জন্য আমি রাসূলুল্লাহ আমার কাছে আপনি এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শফিউল মুজনাবিন ওয়া রাহমাতুল লিল আলামিন, হাশরের ময়দান, কিয়ামতের ময়দানে মাশারে দিয়ে ওঠার জন্য আমি আপনার নগণ্য সাহাবা কিছুই করতে পারি না। তবে এতটুকু এই দিনের মধ্যে, এই অন্তরের মধ্যে, এই কলবের মধ্যে যে জায়গাটুকু রয়েছে, ওই জায়গাতে আল্লাহ তার রাসূলকে রেখেছি। নারী থাকবে, ও জনেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, রাসূলুল্লাহ সাহাবা হুজুর নবীর প্রতি উত্তরে কি উত্তর দিলেন? ইয়া রাসূলুল্লাহ, কিছু নবী করতে পারে নাই, তবে ময়দানে মাশারে দিনে ওঠার জন্য এতটুকু করেছি। আমি তেমন ফরজ নামাজ বেশি বেশি, যতটুকু আল্লাহ পাকের হুকুম, যতটুকু আপনি আমাদের শিখিয়েছেন, ততটুকু ছাড়া বেশি আদায় করতে পারি না, খুব বেশি নফল নামাজ আদায় করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব মানুষ, তেমন বেশি নফল দান সাদকা করতে পারি না, তবে আমার অন্তরের ভিতরে, আমার দিলের উপরে যে জায়গাটুকু আল্লাহ দিয়েছেন, এই কারণটাকে, এই অন্তরটাকে আল্লাহ তার রাসূলের জন্য দান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অন্তরটা কার জন্য দান করেছে? এবং বলেন, একটু কথা বলেন, আল্লাহ ও তার রাসূলের জন্য দান করেছে। আল্লাহ নবী
রাসূলুল্লাহ সাহাবীকে ডাক দিয়ে আল্লাহ তার রাসূলের মহব্বত পয়দা হয়ে যায়, যে কালটা আল্লাহ তার নবীর জন্য দান করে দেয়, ওই কাল এই অন্তর ওই জিসমে ওই অন্তরের সঙ্গে লেগে থাকা জিসম বডি সূরা কোনো মতেই জাহান্নামে যাবে না। জুড়ে বলুন আল্লাহ নবী দা নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ সাহাবা হুজুর থেকে দেখে আল্লাহ নবী বলতে লাগলেন, এ বাবা সাহাবা, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের দরবারে ময়দানে মহাশরে দিন হাসরের ময়দানে উঠবার জন্য দুনিয়ায় কিছু বলতে পারো আর না পারো, আল্লাহ পাকের 5 ওয়াক্ত ফরজ নামাজটা বাবা আদায় করো। আল্লাহ নবী বললেন, দুনিয়া বেঁচে থাকা অবস্থায় কিছু পারো আর না পারো, বছরে একটা মাস পবিত্র মাহে রমজান শরীফের রোজা তাই গো, দুনিয়ার জীবনে বেঁচে থাকা অবস্থায় কিছু পারো আর না পারো, আল্লাহ যদি তোমাকে ধনী বানিয়ে দেয়, যাকাতটাকে তুমি আদায় করো। আল্লাহ বলো দুনিয়ায় বেঁচে থাকাকালীন আল্লাহ যদি আপনাকে ধনী বানিয়ে দেন, অবশ্যই জীবনে একটা দরখাস্ত করো, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতে পায়রবি করো। আমি রাসূলুল্লাহ কথা দিয়ে দিলাম, আমি নবীজির জান্নাতের মধ্যে থাকবো, ওই জান্নাতের ভিতরেতে আপনার জায়গাটা হয়ে যাবে। যে কোথায় জায়গা হবে? রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন। রাসূল বললেন, মান আহাব্বা, যে আমাকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বা, সে আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার রীতি নীতি কৃষ্টি কালচার খাওয়া দাওয়া ওটা বসা লেবাস পোশাক চাল চলন বেশভূষাকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো। জোরে বলে। আর আমাকে যে ব্যক্তি ভালোবাসলো, কানা থাকবে মাই ফিল জান্নাহ, ওই জান্নাতে, যে জান্নাতে আমি রাসূলুল্লাহ থাকবো। একটু উচ্চঙ্গের আওয়াজ দিয়ে বলুন বা জোরে বলুন না সুবহানাল্লাহ। যে তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতকে আমাদের মানার প্রয়োজন আছে না নাই বাপ? আছে না নাই? আমরা এখানে এসেছি আজকে কার উদ্দেশ্যে? নবীর উদ্দেশ্যে, রাসূলকে ভালোবাসি বলে তো। নবীকে যে বেশি ভালোবাসবে, রাসূলুল্লাহর সঙ্গে তার কি হবে? হাসর নাসর হয়ে যাবে। জোরে বলুন। নবীকে যে ভালোবাসবে না, নবীর চালচলন, রাসূলের খাওয়া দাওয়া, নবীর মহব্বত যার ভিতরে থাকবে না, নবীর এলাস পোশাক, নবীর লেবাস পোশাক, নবীর সমস্ত কৃষ্টি কালচার যার ভিতরে থাকবে না, তার সঙ্গে ময়দানে মহাশরে রাসূলুল্লাহর কোনো অংশ থাকবে বা নবীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে? থাকবে না। আজকের দেখেন ওয়াজ নসিহতে বলেন আর যেখানেই বলেন, বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর আলেম, আমরা সবাই বলা কওয়া করছি, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি যে খেলা হবে তো আল্লাহ পাকই তো জানে, নাকি বলে? আজকে আপনি খেলা করতে এসেছেন, এর আগে নবী মুসার সঙ্গে ফেরাউন খেলা করেছে? পারেনি? হ্যাঁ, এর আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নমরুদ খেলা করেছে? সাদ্দাতের সঙ্গে এক নবী খেলা করলেন, নবী নূহের সঙ্গে তার উম্মতিরা খেলা করলেন,
আল্লাহ সকলকে মিটিয়ে দিয়েছেন না দেননি? যিনি সত্য, যিনি ন্যায়, আসমান থেকে যেই আসমানি বার্তা মেনেছে, মহান মনিবের আনুগত্য করেছে, আল্লাহ তার খেলাকে কায়ামত পর্যন্ত জারি রেখেছেন। জোরে বলুন বুঝতে পারছেন না বাবা? তাহলে দুনিয়ার জিন্দাগি করতে গেলে এই দুনিয়ায় আমাদের বাধা বিপত্তি একের পর এক বিভিন্ন রকমের বিষয় আসবে না? আসবে না? কথা বলেন। সব কিছু আসবে, বাধা প্রতিবন্ধকতা অনেক কিছু আসবে। সব কিছু ছাড়িয়ে অতিক্রম করে আখিরাতটাকে ধরে নেওয়ার নামই হলো রাসূলুল্লাহর খাঁটি উম্মত। জোরে বলুন আল্লাহ নবী বা নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কথাটা বলতে বলতে অনেক কথা বেড়ে যায়, নবীর কথা বলে শেষ করা যায় না। আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেননি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইম্মা ইয়াবলুগান্না ইন্নাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? পবিত্র কোরআনুল কারীমের আয়াতে শরীফা। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমাদের মা বাপ তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাপ তোমাদের জন্য জাহান্নাম। ও নওজোয়ান তরুণেরা, ও আমার আব্বারা, ও আমার আব্বাজানেরা, দুনিয়ার জমিনেতে আজকে কেন সমাজের মধ্যে মা বাপ লাঞ্ছিত অপমানিত, দুনিয়ার জমিনে মানুষকে আজকে কষ্ট দেওয়া হচ্ছে। কিছুদিন আগে কলকাতার জমিনে মহিদুল ইসলাম নামে আমার এক ইমানদার ভাই দুনিয়ার
কোন মাসে বাপ? একটু কথা বলেন। এই চাঁদটার নাম কি আরবিতে? জি, রজবুল মুলার চাঁদ। এর পরের চাঁদ কি? শাবান। তারপর রমজান শরীফের মাস। আবার রমজান শরীফের মাসে আমরা তো রোজা রাখি। রোজা রেখে সারাটা দিন ধরে রোজা রেখে যদি আমাদের কাছে দুপুরের পরে যদি কেউ একটা কোনো কটাক্ষ করা বা কোনো কিছু কথা বলে, আমাদের ভিতরে সহ্য হয় বা মেজাজটা একটু খিটখিটে বলা হয়ে যায় না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তানারা জিহাদ করছেন কোন মাসে বা? এই আমার কথায় আপনাদের রাগ হচ্ছে নাকি? কেউ আবার চিন্তা করছেন, সমালোচনা করছেন নাকি? আমি কোনো পার্টির হয়ে কিছু বলি না, কিন্তু কোরআন আর হাদিসের মাপকাঠিতে কিছু কথা বলবো। এবারে যদি আপনাদের রাগ হয় আমার বলে দেবেন। বোঝা গেল না? আমি কারো কেউ না, এ দুনিয়ায় কেউ আমার না, এও না ও না, সামনে পিছনে ডাইনে বামে যেদিকে তাকাবে ফাঁকা, শুধু কলা আর কলা। কি ঠিক বলছি না? কেউ আমার না, শুধু কলা। নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। দুনিয়ায় চলতে হয় চলি, দুনিয়ায় কথা বলতে হয় বলি, দুনিয়ায় আপনার আমাদের প্রত্যেকের পার্টি করতে হয় তাই করি, কিন্তু এই নয় আখেরাতকে বিক্রি করবেন না। বোঝা গেল না বাপ? আপনার এ পার্টি রয়েছে, ও পার্টি আসবে, ও পার্টি রয়েছে, ও পার্টি চলে যাবে, একের পর এক চলে যাবে। কিন্তু এমন কথা আমি আপনাদের কাছে বলছি, যেটা এমন একটা কাজ করবেন না যেন ঈমান চলে যায়। বুঝতে পারছেন না? এটা হলো দুনিয়ার সাময়িক কিছুদিনের জন্য। পরিবর্তন ঘটে না বাপ? বিবর্তন আবর্তন হচ্ছে। কিন্তু কোরআনের আজ পর্যন্ত এখনো পর্যন্ত কেউ দেখাতে পেরেছেন যে কোরআনুল কারীমের একটি হরফ, একটি নুন, একটি সাকিন, একটি নক্তা, একটি জজম, একটি তাসদীদ, একটি কোনটা কিছু ছোট বড় বা কম বেশি হয়েছে শুনেছেন কেউ? লা রাইবা ফি। আল্লাহ পাক বললেন জালিকা, জালিকা আল্লাহ ইঙ্গিত করে বললেন ওই যে কিতাব, লা রাইবা ফি, ওই কিতাবে কোনো সন্দেহ নাই। জোরে বলুন কোন কিতাব? যে কিতাবটা লাউহে মাহফুজে রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের কাছে বলবো, যে যেটা করেন, যার যেটা ভালো লাগে সেটাই করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ঈমান বিক্রি করা যাবে বা? ঈমান মুমিনের জন্য সবচেয়ে বড় জিনিস কি? ঈমান। ঈমান যদি আপনার ঠিক থাকে, দুনিয়ার কেউ আপনাকে কষ্ট দিলেও আল্লাহ আপনার হেফাজত করবে। আর ঈমান যদি আপনার না থাকে, দুনিয়ার অনেক কিছু থাকার পরেও আপনি যখন তখন শেষ হয়ে যাবে, আল্লাহর রহমত থাকবে না। তাই সর্বসময় আমাদের কি প্রয়োজন? আল্লাহর রহমত প্রয়োজন। কি কথা বলছিলাম? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বোঝার চেষ্টা করবেন কোরআনুল কারীমের আয়াত। সূরাটার নাম হলো সূরায়ে বনী ইসরাঈল। 15 পারা 16 পারার মধ্যেই সূরাটা আছে, 15 পারা এসেছে সূরাটা। আল্লাহ পাক বললেন, এই জগতের ছেলেরা মেয়েরা, তোদের মায়ের সঙ্গে বাপের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার জানেরা, যুবকেরা, দুনিয়ার জমিনে মায়ের সঙ্গে বাপের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে রাসূলুল্লাহ সেটাও আমাদেরকে জানিয়ে দিয়েছে। শব্দটা না বার
1000 কিছু কম 1000 বছর আগে মদিনার আরবের দৌলারা মক্কার সুলতান আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, এ আমার উম্মতিরা, দুনিয়ার জমিনাতে তোমরা ছোটদের সঙ্গে কেমন ব্যবহার করবে, বড়দের সঙ্গে কেমন আচরণ করবে, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলে দিয়েছেন। এ আমার নওজওয়ানেরা, বলার আমার উদ্দেশ্য হলো এটাই, দুনিয়াতে হায়াতে জিন্দা দিতে নবী রাসূলুল্লাহ আদর্শের উপরে মানুষ আমরা হতাম, নবীর আদর্শকে মেনে চলতাম। মহিদুল ভাইয়ের মতো মানুষকে আজকে এই কলকাতার রাজপথে মৃত্যুবরণ করতে হতো না। আমার আপনার বাড়িতে বাড়িতে মা বাপ নির্যাতন হতো না, নির্যাতিত হতো না। আমার আপনার বাড়িতে বাড়িতে ছোট ভাই গিয়ে বড় ভাইকে আঘাত করতো না। সে তৃণমূল পার্টি করুক, সে বিজেপি পার্টি করুক, সিপিএম পার্টি করুক, যেই পার্টি করুক না কেন, আমার নবীর সুন্নাত যদি তার ভিতরে থাকতো, নবীর সুন্নাতের জ্ঞান যদি থাকতো, নবীর আদর্শ যদি থাকতো, দুনিয়ার এই পার্টিগুলো আখেরাতে একটা কারো খুঁজে পাওয়া যাবে না। এ নওজওয়ানেরা, ময়দানে মাশারে কি মমতা ব্যানার্জি আমাদের হয়ে সুপারিশি করবে? কথা বলেন, মোদী সরকার আমাদের হয়ে সুপারিশি করবে? অমিত শাহ জি না। তাহলে আপনারা ছোটাছুটি লাফালাফি করছেন কেন? এটা করতে হয় তাই করি। ভাত খাই কেন? কথা বলবেন, কেন ভাত খাই? ভাত আমাদের খেতে হবে, শরীর অসুস্থ হয়ে পড়বে, রস কমে যাবে, এজন্যই খেতে হয় তাই খাই। কিন্তু খাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইনি, আপনাকে পাঠাইনি, আমাকে আপনাকে পাঠিয়েছে মহান মনিব, তিনি তারা আনুগত্য করার জন্য। বোঝা গেল না? তাহলে এই মোদী সরকার আমাদের জন্য সুপারিশি করবে বা হ্যাঁ আমাদের অমিত শাহ? আমি কিন্তু তানাকে ছোট করছি না, তানাদেরকেও আমি সম্মান করি। এই ভারতবর্ষে তিনি একজন পিএম, প্রাইম মিনিস্টার, এই ভারতবর্ষের একজন চিফ মিনিস্টার। তাদের সম্মান নেই? তাদের সম্মান তাদের জায়গায়, আর আমার রসুলের সম্মান আমার রসুলের জায়গায়। জোরে বলুন। মায়ের সম্মান মায়ের জায়গায়, বাপের সম্মান কোথায়? বাপের জায়গায়। বড় ভাইয়ের সম্মান বড় ভাইয়ের জায়গায়, ছোট ভাইয়ের সম্মান ছোট ভাইয়ের জায়গায়। এবারে যদি এইগুলো যার সেই সব আলাদা আলাদা না করে, যদি একটা হাঁড়ির ভিতরে একটা ব্যারেল, বড়পানা ব্যারেল দেখেছি, ওই ব্যারেলটাকে নিয়ে বাজারে গিয়ে দেখলাম 5-6 রকম তেল যখন নিতে হবে, তা 2 লিটার হিমতাজ, 2 লিটার পেট্রোল, 2 লিটার ডিজেল, 2 লিটার আপনার কেরোসিন তেল, আর 2 লিটার যদি সরিষার তেল এক জায়গায় করি, বাপ কি হবে? বাইক চলবে, গাড়ি চলবে, রান্না করা যাবে, খাওয়া যাবে, মাথায় মাখা যাবে, শরীরে মাখা যাবে, কি হবে? কথা কন, আপনারাই বলেন, আপনারা টোয়াস করেন না আজকে, আমি শুনি। কি হবে? ওই একটাই কাজে লাগবে, কি বলেন দিদি? জাহান্নামের আগুনেও জ্বালানোটা বেশ সুবিধা, 12 মশালি মাল তো, ও বেশ একটা ভালো রকমের জন্য। বুঝতে পারছেন না? তাই আমার নওজোয়ান তরুণেরা, আমি কারো মনে দুঃখ দেওয়ার জন্য নয়, শরীয়ত আমাকে যেটা বলতে বলেছে, মিসাল আমাকে দিতে হবে, আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে দাওয়াত করা হয়েছে, আপনাদেরকে দিন শরীয়ত সম্পর্কে জানানোর জন্য আমাকে বলা হয়েছে। তাই আল্লাহ পাকের হুকুমে আমি আপনাদের কাছে এসেছি। আল্লাহ যদি হুকুম না থাকতো
বলাটা মারাত্মক ধরনের ভুল হয়ে গেছে। কি বলেন? হ্যাঁ, এই আপনারা কিছু বলেন না, আপনাদের রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, কথায় কথায় বলছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আবার কি খেলা করবেন? কিয়ামতের মহামাঠের দিনে চিন্তা করুন, ওই খেলাটা করুন। খেলা তো হাসরের ময়দানে হবে, বুঝতে পারছেন না? কথায় কথায় বলছে খেলা হবে, খেলা হবে, খেলা। আরে তোর খেলা, খেলা তো হাসরের ময়দানে, যেদিনে নেকির পুটলি নিয়ে উঠবে, নেকির পাহাড় নিয়ে উঠবে, বান্দা জাহান্নামে পাঠানো হবে, নেকি খতম হয়ে যাবে, সেই দিনেই তো খেলা। খেলা তো সেখানে, এখানে কি খেলা করবে? এখানে খেলা করার জন্য নয়। আল্লাহ বলেছে এখানে মাঠটাকে শুধু পরিষ্কার কর, খেলা হবে হাসরের দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? এখানে যার বাগানে আসার থাকবে, হাসরের ময়দানে বিনা হিসেবে জাহান্নামে যাবে। আর যার খেত পরিষ্কার থাকবে, আসার ফাসাদ থাকবে না, একেবারে নিরেন দিয়ে মেরে মূল সহ তুলে রেখে দেবে। আল্লাহ পাক বলবেন আর দেখার প্রয়োজন নয়, আমি আল্লাহ পাক বলছি তোর মাপার প্রয়োজন নাই, চলে যা। জোরে বলুন হাসরের ময়দানে মাশার, ওই দিনে দুটো রাস্তা থাকবে। একটা রাস্তা হলো ফারিকুম ফিল জান্নাহ, আর একটা রাস্তা হলো ফারিকুম ফিস সাঈর। একটা হবে জাহান্নামের রাস্তা, আর একটা রাস্তা হবে জান্নাতের রাস্তা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা দিয়ে মানুষকে পাঠানো হবে, তার লাস্ট ডেস্টিনেশন, লাস্ট স্টপ হিসাবে পবিত্র জান্নাত, আল্লাহ পাকের জান্নাতের ফেরদাউস। জোরে বলুন ও নওজোয়ান তরুণেরা, আর একটা রাস্তা হবে ফারিকুম ফিস সাঈর, বাম দিকে রাস্তা। ওই রাস্তাটা হবে জাহান্নামীবাসীদের জন্য। ওই সময় দেখা যাবে কিছু মোটা সোটা
করার জন্য কি প্রয়োজন আছে বলেন? বুদ্ধিশাস্ত্রী জ্ঞান গণ্যে প্রয়োজন তো? জ্ঞান থাকলেও হবে না, শরিয়াতের জ্ঞান থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মাওলানা সাহেবের, মৌলভী সাহেবের, ইমাম সাহেবের বিচার করছে যে জীবনে নামাজ পড়ে না। আমার কথা বুঝতে পেরেছেন? আপনাদের এই কথা যদি বলি রাগ হবে না। একটা আলেমের বিচার আপনার জীবনে করতে যাবেন না। আমি আপনাদের কাছে বলছি, আলেমের বিচার করতে, ঠিক কিনা বুঝতে পারছেন আমার কথা? আমার কথাটা এবারে একটু মনে বেঁকে যাচ্ছে নাকি? হ্যাঁ না, যে যেরকম ব্যক্তি তাকে সেই ব্যক্তির বিচার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের আলামত কি? বিশ্বনবী বলেছিলেন, একজন ছেলে ম্যাজিস্ট্রেট হবে, শিক্ষিত হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস, একজন ছেলে মেয়ে মাস্টার ডক্টর যারা কমপ্লিট করেছে, এইরকম ধরনের অ্যারোস্টিকেট ছেলে মেয়ে এমন এক মানুষের কাছে যেতে বাধ্য হবে যার মধ্যে কোনো জ্ঞান গম্য বলে কিছু নেই। এটা রাসূলুল্লাহর হাদিস, এটা আমার বানানো কোনো কথা নয়। সেটা হচ্ছে না বাপ, কেউ গায়ে পেতে দেবেন না, বারবার আমি আপনাদের কাছে বলছি। তাহলে দুনিয়ার জমিনে কাকে কোন স্থানে বসাতে হবে, কে কোন স্থান পাওয়ার যোগ্য, তখনই জানবো আমি, তখনই বুঝবেন আপনি, যখন পরিপূর্ণ সুন্নাতের নববীর জ্ঞান আপনার থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা বলছিলাম? যার যেখানে স্থান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজার হাজার সাহাবাই কেরাম বসে রয়েছে। এই বুড়িমার কথা বলছিলাম না, আপনারা ভুলে গিয়েছেন? আউট অফ ব্রেন নাকি? ব্রেন থেকে আউট হয়ে গেছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে কে? একজন বৃদ্ধা রমণী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন দেখেন? দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ তিনি কাকে কেমন সম্মান দিচ্ছেন, যার সম্মান যেখানে রাসূল তার সম্মানটা কিভাবে দিচ্ছেন দেখুন। ও রাসূলুল্লাহ মদিনার মসজিদুন নববীতে বসে আমার নবী ওয়াজ করছে, নসিহত করছে। ওই বৃদ্ধা রমণী অনেকটা দূর থেকে হিজাব পরিহিত অবস্থায় এসে জিজ্ঞেস করছে, বাবা এটা কি মদিনা? জোরে বলো সুবহানাল্লাহ। জি মা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাপ অনেক দূরে। কোথায়? ইয়াসরিবের জমিনে, মক্কার জমিনে। মা, মক্কা থেকে কম বেশি 300 মাইল তফাৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? তায়েফ। তায়েফ নগরীতে আল্লাহ পাক তো নিয়ে গিয়েছে। আপনাদের এই গ্রামে অনেক আমার কাফেলা ছিলেন, আমাদের হাজী জুম্মান সাহেব, আমার বাবাজি, আমার এই ভাইয়ের অনেকের সামনে বসে আছে আমার সম্মুখে। একই সঙ্গে তো গেছিলাম, আল্লাহ তো ঘুরিয়েছে। অনেক রাস্তা, অনেক রাস্তা। বলছে আমি অনেক দূর থেকে আসছি, সেই তায়েফ থেকে। আমি দেখা করব বেটা মোহাম্মদের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা চিন্তা করছে সেই তো মোহাম্মদের নাম তো জীবনে ওর সাহাবারা ধরে না, আর এই বুড়ি মানুষটা এই মোহাম্মদ মোহাম্মদ বলে চিৎকার করছে। এর তো পইলেতে কি করবে তার ঠিক নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সম্পর্কে জানার জন্য বুড়িমা জিজ্ঞাসা করলেন, এ বাবা ছেলেরা মোহাম্মদ কোথায়, কি বলতে পারো? বুড়িমা যখনই জিজ্ঞাসা করলেন, ওই বুড়িমায়ের কথার প্রতি উত্তরে বললেন, ও মা জননী, ওই যে একটা পাতা ঝুপড়ি দেখা যায়, ওই খাজুর পাতার ঝুপড়ি ভাঙা, ওটা হলো মসজিদ।
সাহাবা হুজুররা অবাক হয়ে যাচ্ছে যে নবী সম্পর্কে আল্লাহ পাক বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চেয়ে একটু শব্দ যদি জোরে হয়ে যায় জীবনের জিন্দেগীর আমল বরবাদ হয়ে যাবে, জীবন জিন্দেগীর বেহতার কাজগুলো নফরাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এক মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই রাসূলুল্লাহর পাগড়ি মোবারক খুলে দিয়েছে, আর এই বুড়িমা সে সেই পাগড়ি মোবারকে বসে পড়ল। জোরে বলুন সাহাবা হুজুররা একে অপরে কানাঘুষো করছে। আবার যদি এখানে আজকে যদি আমি এখানে বসে আমি ওয়াজ করছি, আমি যত বড় মৌলভী হই, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ আসমান থেকে তার মুজাদ্দিদ করেছেন। জোরে বলুন এটা আপনারা স্বীকার করেন? ফুরফুরার পীর আবু বকরকে আল্লাহ আসমান থেকে নির্বাচন করেছে। জোরে বলুন। তার আওলাদ যদি আসে, আমি মৌলভী যত বড় মৌলভী হই এখানে বসে থাকবো? অত সহজ না, অত সহজ না জীবন। যত বড়ই মৌলভী হয় আল্লাহ পাক তার খানদানকে আল্লাহ বড় সম্মান দিয়েছে। জোরে বলুন রাসূলুল্লাহর খানদানের দাম আছে না নাই? রাসূলুল্লাহর বংশের দাম আছে না নাই? তার মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। রাসূলুল্লাহকে যে বংশে যে খানদানে পাঠানো হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, পৃথিবীর শ্রেষ্ঠ খানদান। জোরে বলুন তাকে অসম্মান করব? অসম্মান করলে কি হবে? সব শেষ হয়ে যাবে, সব শেষ, জিরো থেকে জিরো, কিছুই পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগড়ি বিছিয়ে দিলেন, বুড়িমা বসে পড়ল। সাহাবা হুজুররা একে অপরে কি বিভিন্ন রকমের কথাবার্তা আলোচনা করছে। দেখো বুড়িমার কাজ দেখো। আল্লাহ নবী বুঝতে পেরে গেলেন। নবী আমার বুঝতে পেরে গিয়ে বলছে, সাহাবারা তোমরা কি বলা কওয়া করছো, কানাঘুষো করছো? কেউ জানে না, আল্লাহু আ'লাম। কে জানে? কে জানে? আমার আল্লাহ সব জানে। জোরে বলুন রাসূলুল্লাহ আল্লাহ নবী নবী নূর নবী পাগড়ি মোবারক শরীফে যার বসার অধিকার আছে সেই ব্যক্তি বসেছে। জোরে বলুন কি চিন্তা! নবীর পাগড়িতে ওর বসার অধিকার রয়েছে। আল্লাহ নবী নবী নূর নবী রাসূলুল্লাহ বললেন, বাবা সাহাবায়ে কেরামেরা এনাইনে যার ব্যাপারে আপনারা কানাঘুষো করছেন, বিভিন্ন কথা আলোচনা করছেন, ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন মক্কার সুলতান, মদিনার সুলতান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই তায়েফের সাহাবী হেঁটে চলে বেরিয়ে বেরিয়ে নিজের বুকের দুগ্ধ পান করিয়েছিলেন। তিনি হলেন আমার আম্মা জান হযরত মা সালিমা বিস-সাবিয়া। ও নওজওয়ানেরা, তরুণেরা, তাই আমি আপনাদের কাছে বলবো, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, বিএ করেছেন, বিএসসি করেছেন, এমএ করেছেন, এমএসসি করেছেন, বিএড করেছেন, জ্ঞান তো আপনার হলো না, ওটা হলো দুনিয়ার জ্ঞান। আখিরাতের জ্ঞান যদি আপনার সঞ্চয় করতে হয় তাহলে তো আপনাকে কোরআন পড়া লাগবে। কোরআনের মধ্যে বিএ বিএসসি জ্ঞান রয়েছে, কোরআনের ভিতরে এমএ এমএসসি জ্ঞান রয়েছে, কোরআনের ভিতরে আমার আল্লাহ সমস্ত কিছু দিয়েছেন। এখন হয়তো কিছু মানুষ আমাকে হয়তো এমন কথা বলবেন, তাহলে কি আমাদের ছেলে মেয়েগুলোকে কি আমরা স্কুলে পড়াশোনা করাবো না? অবশ্যই করাতে হবে। ও জানেরা, বর্তমান যুগের সঙ্গে আমাদের মিলিয়ে চলতে হবে। একদিকে যেমন আপনি বাংলা শিক্ষায় শিক্ষিত করবেন, অন্যদিকে আপনি ইংলিশ শিক্ষায় শিক্ষিত করবেন, অন্যদিকে আপনি গণিত আপনার যেটা ম্যাথ
আব্দুল ওদুদ, আমি আলেম পরীক্ষায় পাশ করেছি আলিয়া ইউনিভার্সিটি থেকে, ইসলামিক থিওলজি নিয়ে এমএ করেছি। আমার মায়ের কাছে আমি কিচ্ছু না। আমার সাথী ভাই আরো তারা পিএইচডি করেছে, করছে। মা এসে বলছে, আব্দুল ওদুদ কোথায় গেছিলে? এই দিকায় বাড়ি একজন বাইরের থেকে এসছে, হুজুর ভালো আছেন? মা বলছে, ওদুদ কোথায় গেলি? বুঝতে পারছেন না? মাকে আমার আল্লাহ এমন সম্মান দিয়েছে, কি আমার এর ভিতরে মানুষ নাকি? এই কেউ শুয়ে থাকি বা নড়াচড়া করিস না, ভয় লেগে যাবার কথা। আমি বলি আমার ফারিস্তা এসলো নাকি? বিপদ আমার ভাইয়েরা। তাহলে মায়ের সম্মান সকলের ঊর্ধ্বে, জোরে বলুন। নবী নিজেই তিনি তার প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছেন। সুতরাং তাহলে যার সম্মান যেখানে রাখার সেখানে আমরা রেখেছি, না রাখার কারণে আমাদের উপরে মুসিবত এসেছে। বুঝতে পারছেন না? আমাদের উপরে মুসিবত এসেছে, আর এই মুসিবত থেকে এড়ানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? আছে। এর প্রতিকার রয়েছে। পরিবেশ দূষণ হয়েছে, তবে তার পরিবেশ দূষণের প্রতিকার নেই। করোনা এসেছিল, আপনারা বলেন কারো বাপের 14 গোষ্ঠীতে লকডাউন নাম শুনেছিলেন? এই বলেন একজন মুরব্বী, 80 বছরের মুরব্বী বাপ একজন বলেন না, কোথায় থেকে আসলো হঠাৎ? হ্যাঁ, এক করোনায় বিরাট লকডাউন। কেমন লকডাউন? পৃথিবীময় লকডাউন। আল্লাহ পাক বলেন, বান্দা রাতকে দিন বানাতে পারি, আর দিনকে ওলট পালট করে রাত বানাতে পারি। আমার পূর্বে আমার এক ভাই নসিহত করছিলেন না, আসরের নামাজ পড়া হয়নি কার? হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু রিদাউল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। হুজুরের আসরের নামাজ পড়া হয়নি, কান্নাকাটি করছে। রাসূলুল্লাহ বলছে, আলী তোমার আসরের নামাজ পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, গুরিবাতিশ শামসি লা মাগরিবিহা, সূর্যটা ঢলে গেছে, সূর্যটা পশ্চিম দিকে, আর হবে না। রাসূল বলছে, আলী দেখো না এখনই পূর্ব এই আপনার কিনা আবারও ওই সূর্যটা কোথা থেকে ওঠে, জোরে বলুন। আল্লাহ নবী বাবার কথা, রাসূলুল্লাহর দোয়ায় আল্লাহ ওই সূর্যটাকে আবার আসরের ওয়াক্তের কাছাকাছি ফিরিয়ে দিলেন, জোরে বলুন। আলীর নামাজ হয়েছিল, ইমাম হাসান আর হুসাইনকে দুজনকে কোথায় রেখেছিল জানেন না আপনার এই ঘটনা? অনেক কথা। একজনের বাড়ি জিম্মাদারি রেখেছে, কিছু একটা নিয়েছে, এতক্ষণের জন্য আমি রেখে গেলাম, আসর যদি উঠলে যায়, মাগরিব হয়ে গেলে এই ছেলে আর আমার না, এর আগে যদি আসতে পারি আমার। আসর হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, সময় সূর্য ডুবে গেছে, এবারে কি হবে? হাসান হোসাইন কান্নাকাটি করছে, আলী তো যেতে পারছে না, কারণ কথা যা কাজ তাই। এ তো আমার আপনার মতো না, তো আলী তো আমার আপনার মতো নেতা না, ছোকরা নেতা না, জুলুম করা না। তো আমার কথা বুঝতে আপনার রাগ হচ্ছে নাকি? আলী কি করলেন? আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তো বিপদ, হাসান হোসেনকে জিম্মাদার রেখে আসলাম, কিছু নিলাম, গুরিবাতিশ শামসি লা মাগরিব, সূর্যটা ঢলে গেল পশ্চিম দিকে, মাগরিব হয়ে গেল, এবারে কি হবে? আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ পাক বললেন, হাবিব হাসান হোসেন জিম্মাদারে থাকবে, হাসান হোসেনকে ইহুদি নিয়ে রাখবে, আর আপনার চোখে পানি ঝরবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার রাসূলুল্লাহর দুয়ার বাবার কাছে এই সূর্যের ডুবন্ত সূর্যটাকে আবার আমার আল্লাহ পুনরায় উঠিয়ে দিলেন। এসেছে বাবা, কোরআনকে অনেকে মনে করেছিল দুনিয়ার জমিনে, হায়াতে দুনিয়ায় কোরআনটাকে ভুল ধরে, কোরআনের সমস্ত নির্যাসগুলোকে বার করে ভুল ধরে তামাম পৃথিবীবাসীর কাছে ছড়িয়ে দেব। কোরআনের পাতাগুলো, কোরআনের আয়াতগুলো, কোরআনের সমস্ত লাফগুলোকে ওলট পালট করে দেব। বলতে বলতে একজন মহান মনীষীর কথা মনে পড়ে যায়, হযরত মনীষ
তার ভিতরে তিনি কম বেশি দেখেছেন। তিনি মনে করেছেন তিনি মগজে এটাই তারা ঢুকে গিয়েছে, মগজে তাই প্রবেশ করেছে, কোরআনুল কারীমের ভুল করে আমি ছাড়ব এই না মনে করে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। একটা কোরআনুল কারীমকে সংগ্রহ করলেন। কোরআনুল কারীম সংগ্রহ করার পরে যখন তিনি প্রথম নাম্বার আপনার পেজটা উল্টালেন, ওই পেজ উল্টানোর সঙ্গে সঙ্গে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিতাবে লেখা থাকে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে একটু জানাবেন, পরবর্তী সংস্কার এটাকে পুনরায় সংশোধন করে নেব, সংযোজন করে নেব। আর এর প্রথমটাই প্রথম অক্ষর প্রথম পেজ খুলে দেখা যাচ্ছে লেখা রয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রমজান তরুণেরা, ডক্টর মুনির বুখারী তিনি তো আরবি বলতে জানেন না, তিনি আরবি বলতে পারেন না, তিনি একজন ইংলিশ টিচার, তিনি একজন ইংলিশ গবেষক, তিনি একজন ইংলিশ সায়েন্স, তিনি হলেন বিজ্ঞান। তিনি চিন্তা করলেন অবশ্যই মুসলমানদের কোরআন নবী মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনটাকে আমি অবশ্যই ভুল ধরে তারপরে আমি ছাড়ব, কোনো মতে নয় না, অবশ্যই আমি ভুল ধরব। এই না মনে করে ডক্টর মুনির বুখারী তিনি আপনার কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কিন্তু কোরআনটা কোন ভাষায় লেখা? কথা বলেন। কোরআনটা আরবি ভাষায় লেখা। কোরআনের অক্ষরগুলো হলো জান্নাতি অক্ষর, কোরআনের ভাষাটা হলো জান্নাতি ভাষা, কোরআনের ভাষাটা হলো রসের ভাষা, কোরআনের ভাষাটা হলো আমার আল্লাহ পাকের ভাষা। তিনি চিন্তা করলেন আমি তো আরবি কিছু বুঝি না, এই না মনে করে ডক্টর মুনির বুখারী তিনি চিন্তা করলেন আমাকে একজন বড় সাহেব করতে হবে, আমাকে আরবি শিখতে, আরবি ভাষা যেখান থেকে আমার এই কোরআন শিখায় নাযিল হয়েছে সেখান থেকে আমাকে আরবি শিখতে হবে, গ্রামার সঙ্গে আপনার গ্রামার সম্পূর্ণ করতে হবে। এই না মনে করে মক্কা শরীফ মদিনা শরীফে চলে যান। ডক্টর মুনির বুখারী কত বড় পণ্ডিত ছিলেন, তিনি কোরআনের ভুল ধরতে দিয়েছেন। ডক্টর মুনির বুখারী আল্লাহ রাসূলের আল্লাহ পাকের নবীর দেশে চলে গেলেন। ওই সৌদি জমিনে গিয়ে বড় একজন জামিয়া আজহারে একজন বড় আপনার গবেষক, যাদেরকে আপনার যারা পিএইচডি করে, যাদেরকে ডক্টরেট বলে থাকি আমরা, যারা গবেষক, যারা আপনার আত্মসমীক্ষা করে, এমন একজন মানুষকে তিনি শিক্ষক হিসাবে পেতে চান। দিয়ে বলছে আমি এই আরবি পড়াটা শিখবো, আমার বছরে 2 মাস আমার টাইম আছে, যে মাসটায় আমি ছুটিতে থাকি, ওই ছুটির সময় আমি আপনার কাছে পড়ব, এর মধ্যেই আমাকে আরবি শব্দ মানে মতলব পরিপূর্ণ আমার আয়াতে আনতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও আমার তরুণেরা, ও আমার আব্বারা, ও নওজওয়ান নবীর পাগলেরা, ও নবীর গোলামেরা, ডক্টর মুনির বুখারী তিনি কি করতে লাগলেন? পবিত্র কোরআনুল কারীমের যে ভাষা আল্লাহ পাকের আরশে পাকের ভাষা আলিফ বা তাসান জিম হা ফা দাল জাম ওয়া জা সিন শিন সাদ ওয়া তা জা আইন গাইন ফা কাফ কাফ, এমন করে পড়তে আল্লাহ পাকের বান্দা ডক্টর মুনির বুখারী তিনি আপনার ইয়া পর্যন্ত লাভ করে ফেললেন, ওদের আয়াত এনে ফেললেন, গ্রামার সহ পড়তে লাগলেন। আপনার আরবি থেকে যেটা বলা হয় নাহু সারফ, এই নাহু সারফ তিনি পড়লেন, গ্রামার সহ তিনি পড়লেন। পড়বার পরে তিনি
কত সম্মান দিয়েছে আল্লাহ। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওরে কোরআন তোমাকে কেন দুনিয়ায় পাঠানো হয়েছে, কোরআন আপনার সঙ্গে কথা বলবে। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওরে কোরআন তোমাকে কবে নাজিল করা হয়েছে, কোন মাসে নাজিল করা হয়েছে, কেন দুনিয়ায় এসেছে কোরআন, ওরে কোরআন আল্লাহ পাক তোমাকে রাতের বেলা পাঠিয়েছে না দিনের বেলা পাঠিয়েছে, না দুপুর বেলা পাঠিয়েছে, রজবের চাঁদে পাঠিয়েছে, না শাবানের চাঁদে পাঠিয়েছে, না আপনার মুহররমের চাঁদে পাঠিয়েছে, সেটাও আপনার সঙ্গে কোরআন কথা বলবে। করে বলুন মেন ব্যাপার হচ্ছে কোরআনের সঙ্গে কথা বলতে হয় কোন ভাষায়, ওই ভাষাটা তো আমার আপনার জানা নয়। কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, কোরআন আল্লাহ তোমাকে কবে দুনিয়ায় পাঠিয়েছে, কোরআন আপনাকে সঙ্গে 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 জবাব দিয়ে দেবেন। আল্লাহ পাক আমাকে কোন মাসে পাঠিয়েছে, কোন দিনে পাঠিয়েছে আমি বলে দিচ্ছি, কোরআন আপনার জবাব দিয়ে দেবে। ইন্না নিশ্চয়ই আনজালনা নাযিল করা হয়েছে ফি লাইলাতুল কদর। জোরে বলো কোরআনকে আপনি জিজ্ঞাসা করলেন, ও বুঝবাড়িয়ারা নওজোয়ান তরুণেরা, কোরআনকে আপনি জিজ্ঞাসা করলেন, কোরআন তোমাকে রাতের বেলা পাঠানো হলো নাকি তোমাকে দিনের বেলা পাঠানো হলো, নাকি তোমাকে দুপুর বেলা পাঠানো হলো, কোরআন আপনাকে তার জবাব দিয়ে দিচ্ছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন আমাকে আল্লাহ রাতের ভাবে পাঠিয়েছে। কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, কোরআন ও আল্লাহর কোরআন আল্লাহ আপনাকে কোন মাসে পাঠিয়েছেন, আল্লাহ পাক আপনাকে লাইলাতুল আপনার কিনা শবে মিরাজের মাঠে, নাকি তোমাকে আল্লাহ পাক এমন করে মুহররমের মাসে পাঠিয়েছে। কোরআন তার প্রতি জবাব দিয়ে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জোরে বলো যে কোরআনের সঙ্গে কথা বলা শিখতে হবে, তারপর তো কোরআন কথা বলবে। আরে বাপের সঙ্গে মায়ের সঙ্গে কথা বলবো তো আমরা, তো তার আগে তো মা বাপ আমাদের কথা শিখাবে, তারপর তো মা বাপের সঙ্গে কথা বলবো। মা যদি সর্বপ্রথম ভাষাটা শিখাচ্ছে গালি গালি দেওয়া, গাল দেওয়া ভাষা যদি শিখায়, তা বাপ মার সঙ্গে কি বলবো, গাল দেবো? বুঝতে পারছেন না? বাপ মা যদি ভালোবাসা শিখায় কি হবে, ভালো ভাষাই ব্যবহার করবো। জোরে বলুন। তাই দুনিয়ার জমিনে যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, সর্বপ্রথমে তার সম্মুখে এমন কিছু মানুষের যেতে দেবেন না। কিছু কিছু কেতাবের ভিতরে পাওয়া যায়, কিরকম জানেন? বলছে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেলে, হওয়ার পরে যার দিকে তাকাবে তার মতো হবে। আমি জানি না এইগুলো সঠিক কি বেঠিক আল্লাহ পাকই জানে, তবে একজন মাশায়েখের মুখ থেকে শোনা কথা বলছি আমি। তিনি ওয়াজ করছেন, নসিহত করছেন আমার ওস্তাদ। তিনি বলছে বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে একজন বিড়িখোরের দিকে তাকায়, ও বড় হয়ে অবশ্যই অবশ্যই বিড়ি করে। যদি সিগারেট খোরের দিকে তাকায়, এই বিড়ির চেয়ে উন্নত মানের সিগারেটটা একটু দামে বেশিতে কিনতে হয়, আর ওটা একটু লোক সমাজে খেতে হয়। বিড়িটা একটু মান সম্মানের ব্যাপারটা, পিছনে পিছনে খায় লোক। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। খুঁটিবিহীন ওই নীল আকাশে দেখি তারাদের খেলা, সকাল বেলা সূর্যের আলো, রাতে তারাদের মেলা। জোরে বলুন। খুঁটিবিহীন ওই নীল আকাশে দেখি কত রূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের খেলা। ওই সূর্য বলো আর চন্দ্র বলো, সবে যে প্রভুর দয়া ফুরান।
আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম নেমে নিতে কণ্ঠিত বল। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান। জোরে বলুন। যে ব্যক্তি বলে আল্লাহ মহান, আল্লাহ পাক বলে বান্দা তোর জন্য আমি সর্বসময় যেমন মহান বলে আমাকে স্বীকার করেছিস, তোর সমস্ত দায় দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিলাম। জোরে বলুন। যে আপনাদের সুআকাঙ্ক্ষিত বক্তা আমার জনাব হাফেজ মাওলানা ভাই সাইফুল্লাহ সাহেব, তিনি খুশি না বাজার ভাইজান এসে যাচ্ছেন খুব তাড়াতাড়ি। আসা পর্যন্ত বলবো নাকি আমি নেমে যাবো? হ্যাঁ নেমে যাবো? আপনারা কিছু বলছেন না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা অনুমতি দিয়েছেন। সবচেয়ে বিয়াদবি হচ্ছে একে তো আপনারা চটে বসে আছেন নিচে, আপনার সকলে বাপ দাদু বড় ভাইয়ের সমতুল্য, আর আমি এক গুনাহগার নাসিসে খাকসার। যদি বা আমার জন্য এটা করা হয়েছে, আবার তার উপরে আর একটা চড়িয়ে নিয়েছি। কেন আমি আপনাদের কাছে বলছি, এই যে 2 ঘন্টা ধরে বসে নসিহাত করা, এই বকলে না পেটের ভিতরে একটা গ্যাস হয়, যেটা বসে থাকলে এক জায়গায় পা গুটিয়ে রাখলে অসুবিধা হয়। এজন্যই আমি বসেছি। এর জন্য আপনারা কেউ দুঃখিত না তো? অসুবিধার জন্য কসম খোদা, এটা নয় যে আমাকে ভালো দেখাবে, মানুষ আমাকে দূর থেকে বলবে দেখো খুব সুন্দর দেখাচ্ছে, এরকম জন্য নয়। আল্লাহ পাক আপনাদের দোয়া আমার নসিবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি, কি কথা বলছিলাম? ডক্টর মনীষ বোখাইরের কথা বলছিলাম না? ডক্টর মনীষ বোখাইর আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ, পবিত্র কালামের কালাম শরীফ তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করতে করতে একটা একটা করে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, এমন করে সূরা ফাতিহা শরীফের পরে সূরা বাকারা, সূরা নিসা, সূরা আল ইমরান, সূরা আপনার কি নাম আনআম, সূরা আরাফ তেলাওয়াত করতে লাগলেন। সূরা ইউনূস, সূরা আপনার কি রাখার পর কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করতে করতে গোটা কোরআনটা সূরা ফাতিহা শরীফ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত শেষ হয়ে গেল। ডক্টর মনীষ বোখারী তিনি একটা ভুল ধরা তো দূরের কথা, কোন সন্দেহের বশীভূত হলো না। চলবে কেন তুমি নাজিল হয়েছ? কোরআনকে জিজ্ঞেস করতে হবে, কোরআন রাতের বেলা এসেছো নাকি দিনের বেলা এসেছো? কোরআন আপনার জবাব দিয়ে দিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ পাকের কোরআন রাতের ভাগে আল্লাহ পাক আমাকে নাজিল করেছে। কোরআনকে আপনি জিজ্ঞেস করলেন, ও কোরআন 12টা মাসের মধ্যে কোন মাসে আপনি এসেছেন? কোরআন আপনার জবাব দিয়ে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শাহরু মানে হলো মাস, উনজিলা মানে নাযিল হয়েছে, ফীহিল কোরআন এই পবিত্র লৌহে কালামের পবিত্র কোরআন। এবারে আপনি কোরআনকে জিজ্ঞেস করুন, ও কোরআন তোমাকে কেন দুনিয়ায় পাঠানো হলো? কোরআন আপনার জবাব দিয়ে দেবেন। কোরআন আপনার সঙ্গে কথা বলবে, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলছে আপনার সঙ্গে, কোরআন আপনার সঙ্গে কথা বলছে। কি কথা বলছে? আল্লাহ পাক আমাকে হুদাল লিন-নাস, হুদা মানে হচ্ছে হেদায়েত দেওয়া। জোরে বলুন। আমাদের গ্রামে অনেকের নাম হুদা। রঘুনাথপুরে আমাদের জনাব মাওলানা সাহেব হুদা বাবু ইন্তেকাল করেছেন।
ঠিক কিনা? হ্যাঁ, ওনার নাম হুদা ছিল। জি, আমার বাবাজি ইন্তেকাল হয়েছে, আল্লাহ জান্নাতে আলা নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও জওয়ানেরা, যুবকেরা, এই হুদা কথার অর্থ হচ্ছে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েত প্রাপ্ত বানানোর জন্য আল্লাহ আমাকে নাযিল করেছে। ওয়াবায়্যানাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের কাছে যে চলে আসবে সে হেদায়েত পেয়ে যাবে। জানতে পারবো না। ডাক্তার মরিস বুখারী তিনি সৌদি আরবে চলে গেলেন, আরবি ভাষা আলিফ থেকে ইয়া পর্যন্ত তিনি শিখলেন এবং তার মানে মতলব তিনি জানলেন। তার সমস্ত মানে মতলব জেনে আপনার আলিফ পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিহা আলিফ থেকে শুরু করে আর সে আপনার মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত গিয়ে তিনি শেষ করে দিলেন। বা থেকে সিন পর্যন্ত বাস, এই বাস পর্যন্ত গিয়ে সমস্তটাই ঠিক বলে স্বীকার করলেন। কোন সন্দেহের বৈশিষ্ট্য তো দূরের কথা, একটা সন্দেহ তিনি পেলেন না। সমস্ত পুস্তকের মধ্যে আমি ভুল পেয়েছি, সংশোধন পেয়েছি, সংযোজন পেয়েছি, সুসম্পূর্ণ আমি তো কোনোটাই পাই নাই। তবে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ যে কুরআনুল কারীমকে নাযিল করেছেন, ওই কুরআনুল কারীমের মধ্যে আমি সুসম্পূর্ণভাবে অবশ্যই অবশ্যই ভুল পেয়ে গেলাম। তাই আমি ডাক্তার মরিস বুখারী আর এই ইহুদি হিসাবে থাকতে চাই না, নাসারা হিসাবে থাকতে চাই না, নবীর দুশমন হিসাবে থাকতে চাই না। হুজুর আমার মদিনা শরীফে চলে মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে গিয়ে আল্লাহ পাকের কাবা শরীফের ইমাম তথা আল্লাহ পাকের পবিত্র ইমানের কালমা পড়ে আমার নবীর উম্মতে খাতায় নাম উঠিয়ে নিবে। যুগে 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 যারা কোরআনকে অপমান করতে এসেছে, হয় সে নিজে পরিবর্তন হয়েছে আর নতুবা সে নিজে অপমান হয়েছে। নবী মুসা আল্লাহ পাঠিয়ে দিলেন, আমার নবী মুসা চলে যান ওই আপনার কিনা কাফের বেঈমান মুশরিক ওই মুনাফিকের কাছে চলে যান, গিয়ে আমি আল্লাহ আমার ঈমান আমার ইসলামের কথাকে আপনি পৌঁছে দিয়ে আসেন। আল্লাহ নবী মুসা বলেন, আল্লাহ আমি ছোট বড় মানুষ, আমার বড় ভয় লাগে। ও হারুন আখি, আল্লাহ আমার ভাই হারুনকে আপনি আমার সাথী বানিয়ে দিন। আল্লাহ পাক বললেন, হে আমার নবী মুসা, আপনার ভাই হারুনকে আমি আল্লাহ নবীর দপ্তরে নাম উঠিয়ে দিলাম। এক মুনাফিকের কাছে কড়া নবীকে পাঠানো হচ্ছে, দুটো নবী। এরপরে আল্লাহ পাক বলছে এই নবী মুসা বলছে, আল্লাহ আর একজন হলে ভালো হতো। আল্লাহ পাক বললেন, যাও ইউশা ইবনে নুনকেও আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলুন। ওই ইউশা ইবনে নুনকেও আল্লাহ বললেন, আমি আল্লাহ লাস্ট পর্যন্ত তাকে নবুয়ত দিয়ে দিলেন। জোরে বলুন। তাহলে একটা কাফেরের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছে কজন নবী? কজনা বললাম? তিনজন নবী। ওই তিনজন নবীর দাওয়াত মানে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল কওম, তার বংশ তার কওমের নাম হলো বনি ইসরাইল। ওই বনি ইসরাইল কওমের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর তিনি ফেরাউনের কাছে আপনার কিনা গেলেন, গিয়ে যখনই আপনার ইসলামের দাওয়াত দিতে যাচ্ছেন,
এই ফেরাউন কত লম্বা ছিল জানেন? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন কারণ ওর হাঁটু পর্যন্ত হলো। কতটা বললাম? মানে কত লম্বা মানুষ বলতে পারছেন না। এইরকম একটা মানুষের কাছে যাচ্ছে কে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এত ছোট মানুষ, এত খাটো মানুষ, আর ওই কাফেরটা অত লম্বা। আল্লাহ পাকের দরবার থেকে তিনি বললেন, আল্লাহ ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, তোমার কাছে মানিক, তোমার কাছে আমি দোয়া চাচ্ছি আমার এই জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও, যাতে করে আমি দ্বীন ইসলাম ঈমানের কথাটা ঠিকভাবে বলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীরা যা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। নবী আদম শফিউল্লাহ থেকে দিয়ে মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীরা কি বলেছিল জানেন? আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন লাম তারানি, কেউ তোরা আমাকে দেখতে পাবি না। জোরে বলুন। আর আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ তিনি দাওয়াত করছেন আর বলছেন, হাবিব আপনাকে আমি দেখতে চাই। জোরে বলুন। আল্লাহ পাক এই মাস, এই তো সেই আপনার রজবের মাস, এটাই হলো শবে মিয়ারাজের মাস। এই শবে মিয়ারাজের মাসের 27 তারিখে 27শে রজবে আমার রাসূলুল্লাহকে আল্লাহ আরশে পাকে দাওয়াত করলেন। জোরে বলুন। কবিতায় কি লিখছেন দেখেন, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো কামলিওয়ালা মোর করো করুণা, ও গো কামলিওয়ালা মোর করো করুণা, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। নবীর রাজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। আল্লাহুম্মা নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ ভাই সাহেব হুজুর, খুশি না বেজার? আবার খুশি না বেজার? সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইজানের শরীরটা বড় অসুস্থ, তিনি বাড়ি থেকে যখন বার হচ্ছেন তখনই আমাকে বলেছিলেন। আল্লাহ করে ভাইজান তিনি উপস্থিত হয়েছে। এখন আমি